وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سورة النساء فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وقال الله تعالى في سورة الروم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ও কমন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইসলামে বিবাহের বিধান। বিবাহ গুরুত্বপূর্ণ কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফানকিহু, তোমরা বিবাহ করো। আমরা যদি সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মিশকাত, বুলুগুল মারাম বিভিন্ন হাদিসের গ্রন্থ যদি আমরা করি, প্রত্যেকটা গ্রন্থে আমরা দেখতে পাবো কিতাবুন নিকাহ বা বিবাহ অধ্যায় নামে একটা অধ্যায় আছে। এবং বিবাহটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটাকে কিভাবে ভেঙে তছনছ করা যায়, এই জন্য সেকুলার যত কান্ট্রি আছে বাংলাদেশ সহ, বাংলাদেশকে মানুষ মুসলমান কান্ট্রি মনে করে, মুসলমানের সংখ্যা বেশি, তবে বাংলাদেশ সাংবিধানিক হিসাবে এটা একটা সেকুলার কান্ট্রি, সেকুলার দেশ। তো বাংলাদেশেও বিবাহটাকে কিভাবে আটকে রাখা যায়, এই জন্য করা হয়েছে কি 18 বছর মেয়েদের জন্য আর ছেলেদের জন্য 21 বছর। অনেক উন্নত বিশ্বে 16 বছর রাখা হয়েছে। এখন কথা হচ্ছে যে এটার কারণ কি? এটার একমাত্র কারণ মুসলিম ছেলেমেয়েরা তারা যেন বা মুসলিম পরিবারের যে একটা প্রথা, ইসলামের যে একটা বিধান আছে, এটা যেন পালন করা কষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাই সহশিক্ষা বাংলাদেশে চালু হচ্ছে এবং সরকার চাইলে এটাকে বন্ধ করতে পারে, যেটা হবে মেয়ে সেকশন, ওটা হবে ছেলে সেকশন,
ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে পারবে না। এই ব্যবস্থা সরকার চাইলেই করতে পারে, কিন্তু সরকার কখনো এটা করবে না। শুধু করবে না তাই না, মাদ্রাসা আলিয়া মাদ্রাসা গুলো পর্যন্ত সরকারি বেতনে চলে, এই প্রতিষ্ঠানগুলোও সহ শিক্ষা দিয়ে চলে। হাতে গোনা কিছু প্রতিষ্ঠান আছে যেগুলা সহশিক্ষাকে বাদ দিয়ে ছেলে আলাদা মেয়ে আলাদা ক্লাস হয়, আলাদা বিল্ডিং আছে, আলাদা ভবন আছে, বা আলাদা পুরো মাদ্রাসার ক্যাম্পাসই আলাদা। যেমন তামিল মিল্লাত তামিল মাদ্রাসার ছেলে সেকশন আলাদা, ছেলে শাখা আলাদা, মেয়ে শাখা আলাদা। তো বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা আছে, স্কুল কলেজে আছে, একটা প্রাইমারি প্লে থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ছেলেমেয়েরা একসাথে থাকবে, মিশবে, তারা যা মন চায় তাই করবে, লিভ টুগেদারে করবে, কিন্তু তারা বিবাহের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কাজ তারা না আসে। যখন মুসলমানদের ভিতরে তাদের এই বিবাহ প্রথা, মুসলমানদের পরিবারটা যখন ভেঙে যাবে, তখন মুসলমানরা দুর্বল হয়ে যাবে। যখনই মুসলমানরা দুর্বল হয়ে যাবে, তখনই তাদেরকে কি করা হবে? আক্রমণ করা হবে, অ্যাটাক করা হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কিন্তু তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এবং সেটাই বর্তমান বিশ্বে হয়েছে। অতএব বোঝা যাচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 12 বছর, 13 বছর, 14 বছর, মানে 18 বছর নিচে কোনো মেয়ে যদি ছেলের হাত ধরে পালিয়ে যায়, সে যদি 10টা প্রেম করে, সরকার কিছু বলবে না, আপনাকে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, সরকারি বিধান মতো এটা কি জায়েজ। এই মেয়েটাকে যদি 18 বছর বয়সের আগে যদি বিয়ে দিয়ে যান, থানা পুলিশ অফিসার সবাইকে আপনার বাসায় হাজির হবে, আপনাকে জরিমানা করবে, বিবাহের মুহূর্তে গিয়ে তারা বিবাহ ভেঙে দেবে, যেটা বাল্য বিবাহ, এটা ইসলামে নিষিদ্ধ, এটা হারাম, এগুলো বলে। অথচ সেম কাজ, বিয়ের মতো দায়িত্বশীল কাজে তাদেরকে যখন নিষেধ করা হচ্ছে, এই ছেলেমেয়েরা যখন বিয়ের আগে অবৈধ কাজে জড়িয়ে পড়তেছে, তখন সরকারের পক্ষ থেকে এটা কি করা হয়? এটাকে বৈধতা চাওয়া হচ্ছে। আজ পর্যন্ত আমি এটা শুনি নাই যে কোনো মেয়ে ছেলের সাথে হাত ধরে পালিয়ে গেছে আর পুলিশ গিয়ে সেই মেয়েটাকে উদ্ধার করে আসছে নিজ দায়িত্বে। থানায় গিয়েছে, অভিভাবক গিয়ে মামলা দিয়েছে, বারবার পুলিশকে বলেছে, তারপরে হলো পুলিশ ও মামলা করছে, যাইতে মেয়েটাকে খুঁজে আসে। কিন্তু নিজ থেকেই ইউনো বা ডিসি বা জেলা প্রশাসন যারা আছে, তারা খবর পেয়েছে যে অমুক জায়গায় একটা মেয়ের বিয়ে হচ্ছে, এই মেয়েটার বয়স 18 বছর হয়নি। 18 বছর হোক বা না হোক, যদি সঙ্গে 18 বছর হয়নি, সাথে সাথে গিয়ে কি করে বিয়েটা ভেঙে দেবে। আমাদেরকে এইভাবে প্রোগ্রামিং করা হয়েছে, এইভাবে আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যেইভাবে করে চললে মুসলমানদের পারিবারিক বন্ধনটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মুসলমানরা কুকুর শিয়ালদের মতো সমাজে ঘুরে বেড়াবে, এদের অবস্থা হবে পশ্চিমাদের মতো। আর তারা ওটাই চায়। পশ্চিমাদের কি অবস্থা? জাপান, চীন, আমেরিকা, ব্রিটেন, অন্যান্য যত মুসলিম, ফ্রান্স বলেন, জার্মান বলেন, এই দেশগুলোতে কি হয়? একটা মানুষ সে বিয়ে না করে সারা জীবন সে কি করে? প্রেমিকা রাখে, বান্ধবী রাখে, তার সাথে সময় ব্যয় করে। শেষ বয়সে গিয়ে যখন তার শরীর দুর্বল হয়ে যায়, শরীর চলে না, বয়স 65, 70, 75 হয়ে যায়, তখন সে আর কাউকে পায় না সাথে। তখন ওই বান্ধবীও থাকে না, ছেলে মেয়ে তো নাই, তাকে দেখাশোনা করবে, ছেলে মেয়েও নাই। সেই ক্ষেত্রে সে কি করে? দেখা গেল যে বাসায় পড়ে পড়ে পচে আছে, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস হয়ে গেছে। পাশের ফ্ল্যাটে যে আছে, পাশের বাসায় যে আছে, সেও জানে না। কে খবর দিবে? তার মা বাবাই তো নাই, সে জানে না তার মা বাবা কি, তার জন্ম কোথায় হয়েছে, তার মা কোথায়, বাবা কোথায়, সে জানে না। তার ভাই বোনও নাই, তার নিজের স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই, বন্ধুরাও সবাই তো এভাবে করে জীবন কাটাচ্ছে, কে কার খোঁজ খবর নেয়। তখন লাস্টে কি হয়? সেইভাবে করে মারা যায়। তার লাশটা পরে কি হয়? সরকারিভাবে এসে যেখানে সেখানে দাফন করে দেওয়া হয়, সরকারি কবরস্থানে তাকে কি করা হয়? দাফন করা হয়। এবং তারা মৃত্যুর আগে তাদের সম্পত্তি কাকে দিয়ে যাবে? আমার যদি 1 শতক জমি থাকে বা 1 লাখ টাকা থাকে, তাহলে আমার মৃত্যুর পরে কে পাবে? আমার 2 ছেলে আছে, 2 ছেলে পাবে, আমার স্ত্রী পাবে, ছেলে পাবে। আর যদি আমার ছেলে মেয়ে না থাকে, স্ত্রী না থাকে, তাহলে আমার ভাই পাবে, বোন পাবে।
যদি আমার ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে কেউ না থাকে, বাবা মা থেকে তারা পাবে, মানে এরকম সিস্টেম আছে ইসলামে। আর যদি ওয়ারিশ কেউ না থাকে তাহলে আমি মসজিদে, মাদ্রাসায় বা কোনো এতিমখানায় বা কোনো সমাজ কল্যাণ কোনো সংস্থাকে আমি দান করতে পারবো। কিন্তু তাদের ক্ষেত্রে কি হয়, গণহারে তারা সবকিছু দান করে দিয়ে যায়, কুকুরের নামে উইল করে দিয়ে যায় যে আমার মৃত্যুর পরে আমার এই 10 তলা বিল্ডিং আর বিশাল কারখানা, এটা মালিককে আমার প্রিয় কুকুর সে হবে মালিক। হাস্যকর অবস্থা। সেও জানে যে কুকুর এটা তো কাজ নাই, কিন্তু উইল করে দিতে হবে এমন সিস্টেম, আমার পরে কেউ না কেউ তো পাবে। এরপরে সরকার কি করে, সরকার সেই সম্পদটা বাজেয়াপ্ত করে, বাজেয়াপ্ত করে সরকার নিজের আন্ডারে সেটা নিয়ে নেয়। এটাকে বলা হয় মাসবা। অর্থাৎ কোন সম্পদের মালিক সাধারণ জনগণ হবে না, সরকারই হবে সমস্ত সম্পদের মালিক। এইভাবে করে সরকার শক্তিশালী হতে থাকে, সাধারণ জনগণ দুর্বল হতে থাকে। এই জনগণ কখনো ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, ওই সরকারের বিরুদ্ধে নামার কথা চিন্তা করে না, কারণ তাকে তো আগেই একটা নেশার জগতে রেখে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীর যারা পরিচালনা করছে এরা এটাই চায় যে মুসলমানদের ভিতরেও বিবাহ প্রথাটা যেন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তারা বলে যে 18 বছরের নিচে যদি কোনো মেয়ের বিয়ে হয়, এই মেয়েটা সন্তান উৎপাদনে অক্ষম, ছোট মেয়ে, এই মেয়েটা পারবে না, সে অসুস্থ হয়ে যাবে, তারা কি হবে, সমস্যা হবে, নানান সমস্যা এসে। অথচ গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত গাইনোকোলজিস্ট, যারা ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণা করেছে, যারা গাইনি, যারা গবেষক, এরা প্রত্যেকে বলেছে যে সন্তান ধারণের জন্য একটা মেয়ে যদি সুস্থ মেয়ে হয়, অসুস্থ মেয়ে হলে তো আলাদা কথা, সুস্থ মেয়ে 13 বছর থেকে নিয়ে 26 বছর, এটা হচ্ছে তার সবচেয়ে উপযুক্ত সময়। যত বেশি সময় পার হবে তত বেশি তার বন্ধাত্ব বাড়বে, মানে সন্তান গ্রহণের যোগ্যতা, ক্ষমতাটা কমতে থাকবে। আপনি দেখেন আমাদের দাদি, চাচি, মা, খালারা, তারা তাদের ম্যাক্সিমামের বিবাহ হয়েছিল 15 বছরের নিচে। 8টা, 10টা, 13টা। আমি যে মরিয়ম ডেন্টালে গেছি আমার ওয়াইফকে নিয়ে দাঁত দেখানোর জন্য, তো মরিয়ম ডেন্টাল তার উনি বলবো যে ওনার ভাই বোনেরা হচ্ছে 13 জন, আমরা 5 জন, আমি সহ আমার 5 জন ভাই বোন। এখন আমার কথা হচ্ছে যে একটা সময় বন্ধাত্ব ছিল না, সিজারও ছিল না, ছিল কম। এখন এত নীতি, নিয়ম নীতি করার পরেও বন্ধাত্ব বাড়ছে কেন? লক্ষ্মীপুরের রায়পুরে গেলাম, সেখানে এক ভাই যে দাওয়াত দিলেন, উনি বললেন যে উনি 13 বছর ধরে ঔষধ খাওয়ার, বিভিন্ন চেষ্টা করা, প্রাকৃতিক খাবার সবকিছু খাওয়ার, সবকিছু চেষ্টা করার 13 বছর পরে ওরা একটা মেয়েছে। এরপরে পরবর্তীতে তার আরো প্রায় 8 বছর পার হয়ে গেছে, আর কোনো সন্তান হয়নি। এইরকম অসংখ্য মানুষ আমরা দেখতে পাই যাদের সন্তান হয় না। তাহলে যদি 18 বছরের নিচে বিয়ে করলে সমস্যা যদি হয়, এখন তো 18 বছর পার হওয়ার পরেই বিয়ে বেশি হচ্ছে, 25 বছর একটা মেয়ের বিয়ে হচ্ছে, 30 বছরের বিয়ে হচ্ছে, তাহলে এখন এই প্রবলেমটা বাড়তেছে কেন? জনগণ বুঝে না, জনগণ মনে করে যে যেটা বোঝানো হচ্ছে ওটাই বুঝতে হবে, খালি কোরআন হাদিসে যেটা বোঝানো হচ্ছে এটা বাদ দিয়ে বাকি সব কিছু বুঝতে হবে। খেলা হচ্ছে, খেলা নিয়ে গবেষণা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন হাদিসের বিধান নিয়ে গবেষণা হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একটা এলাকায় যখন 16 বছরে 17 বছর একটা মেয়ের বিয়ে হয়, প্রশাসন এসে যখন বিয়েটা ভেঙে দেয়, মুসলমান জনগণ তাকায় থাকে, এরা তাকায় দেখে, কিছু বলে না। অথচ উচিত ছিল প্রশাসনকে আটকে দেওয়া, যে আপনারা চলে যান, ইসলামের বিধান মতে এটা সম্পূর্ণ জায়েজ, এটা করতে পারবে, আপনারা কেউ বাধা দেবেন না। জনগণের উচিত ছিল, মুসলমানের জনগণের উচিত ছিল সেখানে প্রশাসনকে বুঝিয়ে প্রশাসনকে ফেরত পাঠানো, কিন্তু এরা কি করে, তাকায় তাকায় দেখে। আমি এক মহিলা, এক মেয়ের বাংলার কথা জানি। বাবু এদিকে যাও, কোথায় যাও, কথা বলা, ঠিক আছে, এদিকে আছে, ঠিক আছে, সেই লোক গরিব মানুষ 50,000 টাকা ঋণ করে বিয়ের আয়োজন করেছে। বিয়ের আয়োজন যে করেছে প্রকাশ্যে হচ্ছে,
প্রশাসন কি জানে না? ভালো করেই জানে। প্রশাসন আগে এসে বাধা দেয়নি, মানা করে। যেই সময়ে কাজে এসে বিয়ে পড়াবে সেই সময় প্রশাসনের লোক হাজির হয়ে বললো যে আমাদেরকে আদেশ করা হয়েছে, আমরা এই বিয়েটা হতে দিব না, বিয়েটা ভেঙে দেব। বিয়ে যদি ভেঙেই দাও, আরো আগে এসে বলো যে বিয়ে হবে না, 50,000 টাকা ঋণ করে তার পুরো সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হলো, প্লাস তাকে 20,000 টাকা জরিমানা করা এবং বলা হলো নেক্সট ডে যদি আবার যদি মেয়েকে 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়ার চেষ্টা করো, তোমাদের বাবা মা মানে মেয়ের বাবা মা দুজনকেই জেলে পাঠানো হবে। সমাজে এরা অপরাধী খুঁজে পায় না। সমাজে মাদক দ্রব্য দিয়ে ভর্তি হয়ে গেছে, মাদক সেবীদেরকে এরা খুঁজে পায় না। সমাজে ধর্ষণের সংখ্যা বাড়ছে, ধর্ষকদেরকে প্রশাসন খুঁজে পায় না। যখন একটা বাচ্চা ধর্ষিত হয়, তাকে নিয়ে যখন নিউজ হয়, তাকে নিয়ে যখন দেশের মানুষ ফেসবুকে ইউটিউবে লেখালেখি করে, তখন তার ব্যাপারে পুলিশ অ্যাকশন নেয়। আমাদের এই যে রামিসা নামে একটা ছোট মেয়েকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, ফেসবুকে অনলাইনে প্রচন্ড লেখালেখি হলো, তখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মেয়েটার বাসায় গেলেন, গিয়ে তার বাবাকে বললেন যে 1 মাসের মধ্যে বিচার করবে। 3 মাস হয়ে গেছে। যেই ছেলেটা খুন করেছে সে ধরাও পড়েছে, তার কাছ থেকে স্বীকারোক্তি জবানবন্দি সবকিছু নেওয়াও হয়ে গেছে, 3 মাস হয়েও গেছে, কোনো বিচার হয়। তাহলে এমনি সব কিছু একটা পাতানো খেলা। মুসলমানদেরকে বিয়ে থেকে দূরে রাখতে হবে। যেই মেয়েটা 100টা ছেলের সাথে, যেই ছেলেটা 100টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে বেড়াচ্ছে, এদের ব্যাপারে পরিবার বাধা দিচ্ছে মেয়েটাকে। মেয়েটা যদি প্রশাসনকে গিয়ে বলে, প্রশাসন মেয়ের পক্ষে গিয়ে দাঁড়ায়। সে বড় হয়েছে, সে স্বাধীন, সে যা খুশি করতে পারে, আপনারা কেন বাধা দিচ্ছে? আর মেয়ের সম্মতি নিয়ে বাবা মা যদি মেয়েকে বিয়েতে রাজি করে, বাধ্য করলে অবশ্যই সেটা বিয়ে হবে না, ভেঙে দিতে হবে। কোনো মেয়েকে বাধ্য করা যাবে না। কিন্তু কোনো মেয়ে রাজি হলো, তার বাবা মাও রাজি, ছেলে রাজি, ছেলে পক্ষ রাজি, সব কিছু ঠিক আছে, জাস্ট 18-র নিচে সার্টিফিকেট অনুযায়ী 18-এর নিচে বয়স হওয়ার কারণে বিয়ে দিতে হচ্ছে। কারণ কি? আমরা যদি আমাদের শেখ মুজিবুর রহমানকে দেখি, অথবা এই জিয়াউর রহমানকে যদি আমরা দেখি, তারা সবাই কম বয়সে বিয়ে করেছে। তাদের স্ত্রীদের সংখ্যা বয়স কারোর 18+ ছিল, আরো কম ছিল। তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী কি তাদের বিবাহ অবৈধ ছিল? ওটাও বাদ দিলাম। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেয়েছিলেন, তখন বয়স ছিল 6 বছর। আর সংসার করার জন্য বাবা মায়ের বাসা থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যান, তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। আরব দেশে 8-9 বছর বয়সে ছেলেমেয়েরা অনেক বড় হয়ে যায়, তাদের বিষয়টা আলাদা। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশের আইন আমাদেরকে কি শিখাচ্ছে যে 18 বছরের নিচে একটা মেয়ে বিয়ে করলে সেটা হচ্ছে অবৈধ বিয়ে। এটা দেশীয় সরকারি আইন অনুযায়ী কি অবৈধ বিয়ে। এইটা যদি আপনি আমি বিশ্বাস করি, তাহলে আপনার আমার ইমান থাকবে? ইমান থাকবে? ইমান থাকবে না। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা, তার মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য কন্যাদের বিয়ে কারোরই 18 বছর পরে হয়নি, আগে হয়েছে। মুসলমান জানে না, আমরা জানি না যে আমাদের আদর্শ কে। বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশের সংবিধান আমাদের আদর্শ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, এইটাই আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে বিয়েটা হচ্ছে শান্তির বার্তা নিয়ে আসে। বিয়ে মানে হচ্ছে আপনি শান্তিতে থাকবেন। এখানে শান্তি বলতে এই যে গোটা পৃথিবীতে যারা বেশি বেশি আত্মহত্যা করে, এদের কিন্তু 99%ই অবিবাহিত। 1% বিয়ের পরে ঝামেলা হয়, বিয়ের পর বিভিন্ন সমস্যা হয়, সামলাতে না পারার কারণে এক সময় হতাশায় আত্মহত্যা করে, এরকম আছে। কিন্তু 90 থেকে 99% যত মানুষ আত্মহত্যা করেছে এর ম্যাক্সিমামে অবিবাহিত। এদের কোনো ঘর নাই, এদের কোনো নির্দিষ্ট পরিবার নাই,
এদের সন্তান নাই, এদের স্ত্রী নাই, এদের মা বাবা নাই, একটা পারিবারিক যে বন্ধন বন্ডিংটা এদের ভিতরে নাই। যা মতে করে বেড়াচ্ছে, ইচ্ছা মতো চলতে 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 এক পর্যায়ে হতাশ। আপনি নায়কদেরকে দেখবেন, নায়িকাদেরকে দেখবেন, বড় মডেলদেরকে দেখবেন, এদের টাকা পয়সার অভাব নাই। এরা 10 জনের সাথে বিছানায় শুচ্ছে, কোনো অসুবিধা নাই। 100 জনকে নিয়ে 100টা হোটেলে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু তারা করতে পারতেছে। যেটা চাওয়া দরকার চায় তারা সেটাই পাচ্ছে। তারপরও 25 বছর বয়সে, 30 বছর বয়সে, 35 বছর বয়সে, 22 বছর বয়সে আত্মহত্যা করে বসে আছে। কারণ কারণ আসল যে মানসিক শান্তি এটা তাদের ভিতরে নেই। কিন্তু আপনি যখন একটা দায়িত্বশীল পুরুষ হবেন, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, তখন আপনি যে কোনো কাজ করার আগে 100 বার ভাববেন, তারপর করবেন। মন চাচ্ছে চাকরিটা ছেড়ে দিন, মন চাচ্ছে ব্যবসা বাণিজ্য বাদ দিন, কিন্তু আপনি নিজের সন্তানের দিকে তাকায় কি করবেন? কাজটা করবেন? করবেন না, আমাকে এটা করতে হবে। 5 বছর 10 বছর যাওয়ার পর দেখলেন যে না, ওই সময় চাকরিটা যদি ছাড়তাম, ব্যবসা যদি ছেড়ে দিতাম, তাহলে লাফাঙ্গার মতো ঘুরে বেড়াতাম আর নেশাখোর হয়ে যেতাম, এতদিন আমি ধ্বংস হয়ে যেতাম। কিন্তু ওই পরিবারের দিকে তাকায় যে কাজটা আমি করলাম, চাকরি করলাম, ব্যবসা করলাম, যা কাজ ছিল, আমার পেশা ছিল, রুটি রোজগারের জন্য যেটা করা দরকার, এটা করার কারণে 10 বছর পরে আজকে আমি সমাজে প্রতিষ্ঠিত, আমি এখন নিজ পায়ে চলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি সন্তান না থাকে, পরিবার না থাকে, আপনার যদি কোনো পিছুটান না থাকে, পিছন থেকে কেউ যদি আপনাকে রশি দিয়ে না টানে, তাহলে আপনি তো সামনে যাইতে থাকেন, যেতে 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 খাদে পড়ে যাবে। অতএব আল্লাহ তাআলা কোরআনে কেন বলেছেন বিবাহটা শান্তি নিয়ে আসে? তোমাদের জন্য তোমাদের স্পাউস, স্ত্রী বা স্বামীকে সৃষ্টি করা হয়েছে যেন তুমি সুখে শান্তিতে থাকো। এর ব্যতিক্রম হয় আমাদের চরিত্র খারাপ হওয়ার কারণে অনেক সময় স্বামী স্ত্রীর ঝামেলা হয়, এটা আমাদের প্রবলেম। কিন্তু মূলত বিবাহটা হচ্ছে কি, মানুষকে সুখে শান্তিতে রাখে। এরপরে ডাক্তাররা বলছেন, এগুলো রিসার্চ পেপার সব পড়েছি, এগুলো রেফারেন্স দিতে গেলে সময় নষ্ট, আপনারা চাইলেও খুঁজে পাবেন, না পারে আমাকে মেসেজ করলে আমি দিয়ে দিব। যেই পুরুষ বা যেই নারী যতদিন পর্যন্ত সে রেগুলার শারীরিক রিলেশনে যাবে না, ততদিন পর্যন্ত তার শারীরিক কন্ডিশন আস্তে আস্তে খারাপ হবে। একটা পুরুষ, সে যদি তার স্ত্রী থাকে আর সে যদি রেগুলার তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয়, ভালোভাবে তার সাথে মিশে, এটা তার হার্টকে সুস্থ রাখে, তার ব্রেনকে সুস্থ রাখে, তার মনকে ফ্রেশ রাখে, তার শরীরকে রিল্যাক্স রাখে। আপনি দেখেন, কথাগুলো বাস্তব। আমাদের বাপ দাদারা তাদের সময়ে যে পরিমাণ সুস্থতা ছিল, আমাদের ভিতরে এই পরিমাণ সুস্থতা নাই। আমি এ পর্যন্ত প্রত্যেক দিন 8 থেকে 10টা তালাকের মাসলা পাই, 5টা 7টা 10টা 12টা। তো যারা প্রশ্ন করে, এক ভাই ভালো চাকরি বাকরি করে, ব্যবসা করে, টাকা পয়সা অভাব নেই, ঢাকায় বাসা আছে, উনি বললেন যে আমার স্ত্রীর সাথে আমার বিয়ের মাত্র 6 মাসের ভিতরে ডিভোর্স হয়ে গেছে। আমি বললাম যে আপনার স্ত্রী কি সমস্যা? বলছে আমার স্ত্রীর কোনোই সমস্যা নেই, খুবই ভালো মানুষ। বলছে আপনার কি সমস্যা? বলছে আমারও সমস্যা নেই, আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করি না, আমরা মিলেমিশে থাকি, কিন্তু বিয়েটা ভেঙে গেছে। আমি বললাম যে আপনি বিয়ে করেছেন কয় বছর বয়সে? বলছে ভাই বিয়ের সময় সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স ছিল 38 বছর। আর আপনার ওয়াইফের বয়স কত ছিল? আমার ওয়াইফের বয়স ছিল তখন সার্টিফিকেট অনুযায়ী 19 বছর, কিন্তু রিয়েল বয়স ছিল 21 বছর। আমি বললাম যে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমাদের বিয়ের 8 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আমিও চাই সন্তান হোক, আমার ওয়াইফও চাই সন্তান হোক। আর সামাজিক একটা সাধারণ একটা নিয়ম চালু আছে যে বাচ্চা হয় না মানে স্ত্রীর দোষ। কিন্তু এখনকার ডাক্তাররা বলছে যে বাচ্চা হয় না মানে 80% দোষটাকে হচ্ছে স্বামীর। স্বামীর দোষ কিভাবে হয়? একটা ছেলে যখন দীর্ঘদিন ধরে বয়স বাড়তেছে, সে যখন তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে যায় না, তার শরীরের ভেতরটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে তার টেস্টোস্টেরন হরমোন, যেটা আপনার সেক্সুয়াল শক্তিটাকে বৃদ্ধি করে, ওই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই লোকটা সারাটা জীবনে 38 বছর বয়স পর্যন্ত কি করছে? আল্লাহ তাকে যে ক্ষমতাটা দিচ্ছে ওটাকে জোর করে চিপে রাখছে, জোর করে টেনে রাখছে যে এই ক্ষমতা আমি ব্যবহার করবো না। আপনার যদি একটা বাইক থেকে, গাড়ি থেকে ইঞ্জিনটা যতই দামি হোক, এই গাড়িটাকে যদি আপনি রেখে যান 6 মাস, 1 বছর, 2 বছর পরে গাড়ি ইঞ্জিন কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে, ব্যাটারি ডাউন হয়ে যাবে।
এই গাড়ি চলবে না, আর রেগুলার গাড়িটা চালাবে, গাড়ি চলবে। এই লোকটা আমি তখন বললাম যে ভাই সন্তান হচ্ছে এটা আপনার প্রবলেম। তখন বলছে যে আপনি ঠিকই বলছেন, আমারই বলছেন। আমি বলছি আপনার টেস্টোস্টেরন কমে গেছে, এটা তো আর ফেরত আসবে না। সে বলছে সত্যি ওটাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে, স্ত্রীকে বলে না, সে নিজে গোপনে গেছে। শিক্ষিত মানুষ জানে আমার প্রবলেমও হতে পারে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছেন যে আপনার সন্তান উৎপাদনের জন্য আপনার বীর্যের যে পরিমাণ শুক্রাণু থাকা দরকার এটা নাই। লাখ লাখ শুক্রাণু প্রবেশ করবে, সেখান থেকে যে দুই একটা শুক্রাণুর ভিতরে যাবে ওইটা দিয়েই বাচ্চা হবে। আপনার তো লাখ লাখ, আপনার তো শুক্রাণুই নাই, যেটা দিয়ে সন্তান হয়ে তাই নষ্ট হয়েছে। ওই লোক সুস্থ সবল মানুষ। এখন বলেন তার এই সমস্যা কেন হলো? সে কোনোদিন পতিতালয়ে যায়নি, তার খারাপ অভ্যাস নেই, কিচ্ছু নাই, ভালো মানুষ। এই লোকটা শুধুমাত্র দেরিতে বিয়ে করার কারণে তার সন্তান হওয়ার যে ক্ষমতা, বাবা হওয়ার যে ক্ষমতা, এটা নষ্ট হয়ে গেছে। কেন? প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত আপনি হন না, কে মানা করছে? কিন্তু আপনি আপনার শরীরকে ঠিক রেখে প্রতিষ্ঠিত হন। আপনার শরীর যদি ঠিক না থাকে, কোটি টাকা দিয়েও তো আপনার মনে শান্তি থাকবে না। আপনার প্রচন্ড মাথা ব্যথা, আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, মাথা ব্যথা ভালো হবে, আপনি তখন বলবেন যে আগে আমার ডাক্তার দরকার, আগে মাথা ব্যথা ঠিক করতে হবে। ক্যান্সারে আপনি মারা যাচ্ছেন, আপনার হাত পা করে ক্যান্সারে আপনার জীবন শেষ। তখন যদি বলে যে বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবার নিয়ে আসছি, খাও, খেতে পারবেন? পারবেন না। প্রকৃত সুখ ইসলামের ভিতরেই আছে, প্রকৃত শান্তি ইসলামের ভিতরে আছে। এক ছেলে বয়স তার, এগুলো আমার বাস্তব ঘটনা বলতেছি, বয়স তার 22-23 হবে, অনার্স মাস্টার শেষ করছে। তো ছেলেটার বাবার সাথে আমার কথাবার্তা হয়। আমাকে বললো যে ছেলেটা কার সাথে কথা বলে না, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কি করে বেড়ায়, শরীর স্বাস্থ্য শুকায় যাচ্ছে, কি করা যায়? ওর খাওয়া দাওয়ার অভাব নাই, ফলমূল থেকে শুরু করে সব কিছুই আছে। আমি বললাম যে আপনার ছেলে বয়স কত? বয়স হলো 22 বছর। কি করে? মাস্টার্স ফাইনাল দিবে। আমি বললাম যে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো টেনশন করছে না, আমার নিজস্ব দোকান আছে, দোকানে সে বসে, এই দোকান সে এক সময় তারই হবে, কারণ আমার ছেলে মেয়ে জমি জমা তারই হবে, টেনশন নাই। আমি বললাম যে আপনি তাকে এক্ষুনি দ্রুত বিয়ে দিয়ে দেন। প্রথম কাজ আপনি তাকে বিয়ে দিয়ে দেন, তারপরে কি হচ্ছে আপনি আমাকে বলেন। তারপরে খবর নাই পরে দেখা হলো একদিন, ছেলে কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। কেন? আপনি তো জুলুম করতেছেন। আমাদের সরকার এই আইন আমাদের মাথার উপর চাপিয়ে দিয়ে জুলুম করছে। আর কিছু দল তো ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে, এই করে যাচ্ছে, সেই করে যাচ্ছে। অথচ ইসলামিক ল এর বিরুদ্ধে, বিপরীতে একটা ল, 18 বছর নিচে একটা মেয়ে বিয়ে করতে পারবে না, এই যে একটা কুফরি আইন, এই আইনটা সংসদে আছে, এখন পর্যন্ত তারা সংসদে গিয়ে এটা বিরুদ্ধে কথা বলবে। তারা কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমি এটাই তো বুঝি না। গাই মাথায় রাম মন্দির বলে 144টা মূর্তি হয়েছে, 21 ফিট, 53 ফিট, 81 ফিট, এইরকম বিশাল বিশাল মূর্তি হয়ে আছে। এগুলোর বিপক্ষে সংসদে এখনো ইসলামী দলগুলা জোরালো কোনো কথা বলবে না। অতএব এই যে আমাদেরকে মুসলিম পারিবারিক যে একটা বন্ডিং, পারিবারিক যে একটা বন্ধন, এইখান থেকে আমাদেরকে একটা সুকৌশলে দূরে রাখা হয়েছে। এটা আপনাকে আমাকে ভাবতে হবে। কোন এলাকায় যদি কোনো মুসলমান মেয়ের যদি বিয়ে হয় 15-16 বছর বয়সে, আর প্রশাসন গিয়ে যদি বাধা দেয়, এলাকাবাসী সবাইকে সেখানে রুখে দাঁড়ান, প্রশাসনকে অনুরোধ করেন যে আপনারা চলে যান, ইসলামিক মতে আমাদের বিয়ে ঠিক আছে, আপনারা বাধা দিয়ে যান। জনগণ কি করবে? মুসলমান জনগণই তো বোকা মতো টাকায় থাকে। এই মেয়ে যদি পালায় যায়, বিয়েটা ভেঙে দেওয়ার পরের দিনে যদি মেয়েটা যদি পালায়ও যায়, তখন প্রশাসন আসে আর আপনাকে কোনো কি করবে না, বলবে না নিজ থেকে যে মেয়েটাকে আমি খুঁজে আনি, ওই কথাই বলবে না। আপনি মামলা দিবেন, বলবেন মামলা নিতে নিতে রেজিস্ট্রি হতে হতে নাই শেষ, টাইম পার হয়ে গেছে, 2 মাস 3 মাস করে যাবে, মেয়ের কোনো খোঁজ পাওয়া যাবে না। অতএব এমনি সব সুকৌশলে আমাদেরকে একটা ফাঁদে ফেলে দেওয়া হয়েছে। আর আমরাও মনে করি এইভাবে মনে চলবে, প্রতিষ্ঠিত হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, প্রতিষ্ঠিত হতে হতে 30 বছর, একটা মেয়ের এখন বিয়ে হয় 28 বছর 30 বছর বয়সে। এই বয়সে যেতে যেতে এখন তার ম্যাক্সিমাম বিয়ের পরে
স্বামী স্ত্রীর ভিতরে অনেকগুলো কারণে ডিভোর্স হয়। বর্তমানে যে কটা কারণে ডিভোর্স বেশি হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে সন্তান হয় না। মেয়ে সন্তান হয় না, বিয়ে হয়েছে 28 বছর 30 বছর বয়সে, এই মেয়েটার সন্তান হয় না। শ্বশুর শাশুড়ি বলে যে এত বড় হয়ে গেছে, বয়স 30 পার হয়ে যাচ্ছে, সন্তান হয় না, আপনার কবে হবে? স্ত্রী স্বামীকে বলতেছে আর তোমার আমার বিয়ে হলো কেবল 1 বছর, এত তাড়াহুড়া কেন? বা এই যে জ্ঞানটা, তোমার মা বাবা আমাকে খারাপ কথা বলতেছে, আমার বাচ্চা হচ্ছে না, আমার সম্পর্কে আশেপাশে কথা বলতেছে, তোমার আত্মীয় স্বজন সবাই দুনিয়ার কথাবার্তা বলে, আমার বান্ধবীদেরকে দেখি 20 বছর 22 বছর বিয়ে হয়েছে, তাদের বলে বাচ্চা, আমার বাচ্চা নেই, আমার খারাপ লাগে, আবার তোমার মা বাবা আসে আমাকে খোটা দেয়, বাস এই শুরু হলো ঝগড়া, হইতে হতে ডিভোর্স। আর ডিভোর্স হতে সময় লাগে না। মেয়েও চাকরি করে, ছেলেও চাকরি করে, মেয়ে কেন ছেলের কথায় অপেক্ষা করবে? করে না, অপেক্ষা চলে যায়। তাহলে বিবাহ প্রথাটা ভেঙে যাবে, মুসলিমদের পারিবারিক বন্ধন এটা ভেঙে নষ্ট তছনছ হয়ে যাবে। এটাই ছিল পশ্চিমাদের একটা টার্গেট, এটাই ছিল সেকুলার শিক্ষা ব্যবস্থার টার্গেট। সেই টার্গেটটা সফল হয়েছে, আপনার ব্যর্থ হয়েছে, বিফল হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিয়ে সম্পর্কে আমাদের অনেকগুলি বিধান আছে, অনেকগুলি বিষয় আছে। এগুলো সবকিছু সংক্ষেপে আমি একটা বইয়ে লিখছি, অনেক আগে 22 সালে বইটা বের হয়েছিল, একমাত্র বিবাহ তালাক। এখানে এই বিষয়গুলো আলোচনা করা আছে। এবং বিয়ে করতে গিয়ে আমরা কি কি কুফরি কাজ করি, হারাম কাজ করি, ভুল কাজ করি, যেটার কারণে বিয়েটা সুন্নাহ মোতাবেক হয় না, সেটাও আমরা আলোচনা করছি। যেমন একটা উদাহরণ দেই, বিয়ে হবে হচ্ছে আগামীকাল রাতে বা দুপুরে, আর আজকে থেকে শুরু হয়েছে মাইক ঢোল তবলা বাজানো, হিন্দি গান, বাংলা গান, একটা পুরো এলাকা গানের আওয়াজও চড়ে ঘুমাতে পারে না। ওই বাড়িটা কিসের বাড়ি? মুসলিম বাড়ি, মুসলমানদের বাড়ি, হিন্দু বা খ্রিস্টান। এখন বিয়ের পরে যে আপনি দোয়া করছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করুন, এমন স্ত্রী দান করুন যারা হবে আমার চক্ষু শীতলকারী, যাদের আচরণ কথাবার্তায় আমার মনটা শান্ত হবে, তারা নামাজি হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, সবকিছু হবে, এটা আমি দোয়া করতেছি। আর বিয়ের সময় কি করলাম? গান বাজনা দিয়ে, হারাম কাজ দিয়ে বিয়েটা করলাম। বলেন আমার দোয়া কে নষ্ট করলো? আমি নষ্ট করলাম না আল্লাহ নষ্ট করলো? আমার দোয়ার রহমত বরকত কি করলাম? আমি নষ্ট করে দিলাম। আবার বলছে আল্লাহ এত চাই, তুই তো আমার দোয়া শুনিস না কেন? সবাই দোয়া শুনিস, মোটটা কেন শুনিস না? এই যে এটা একটা বেয়াদবি, আল্লাহর সাথে প্রশ্ন করা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Allahumma salli 'ala Muhammadin wa 'ala ali Muhammadin kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে একজন অনুরোধ করেছিল অনলাইনে, খুবটার মাধ্যমে ওটা দিয়ে যাই। সেটা হচ্ছে যে বর্তমানে এআই জেনারেটেড পিকচার, আপনার ছবি যেটা আছে নর্মাল ছবি, এই ছবিটা যদি আপনি চ্যাট জিপিটিকে দেন, জেমিনিকে দেন, কপিলটকে দেন, ডিপসিককে দেন, যে আমার ছবিটা সুন্দর করে সাজিয়ে দেন, সে আপনার ছবিটা সুন্দর করে সাজিয়ে দিবে। আপনি 60 বছর বুড়া হয়ে যাবেন, 20 বছরের বালক। এখন ইসলামে আমি জানি যে কালো কলম করা হারাম নিষিদ্ধ। কেন? কালো কলম করলে বয়স কম থাকায় ধোঁকাবাজি হয়। বর্তমানে বিয়েতে এটা হয় যে ছেলেরা কালো কলম লাগায়, অল্প বয়সে দেখায়, বিয়ে করে, বিয়ের পরের দিনে যখন কলমটা শেষ হয়ে যায় বয়সটা 5 বছর 10 বছর বেশি দেখা যায়, বা স্বামী স্ত্রী মর্মান্তিক।
ইসলামে এটা ধোঁকাবাজি, এটা নিষিদ্ধ। আপনি নর্মাল পিকচার যখন মোবাইলে তুলেন, আপনার সাধারণ ছবিটা আসে, এটা জায়েজ আছে, এটা নিয়ে আলেমদের ইখতিলাফ তেমনটা নেই। কিন্তু সমস্ত আলেম একমত আর দুকাল ইস্তিনাই, অর্থাৎ এআই জেনারেটেড যে পিকচারটা, যেটা আপনি মোবাইলে তুললেন, তোলার পরে আপনি এআই কে দিলেন, এআই কি করলো, আপনাকে সুন্দর করে আপনাকে কম বয়সী হিসেবে উপস্থাপন করলো, এটাতে মানুষকে ধোঁকা দেওয়া হয়, এটা ইসলামের হারাম, নিষিদ্ধ। 2023 সালে যখন এআই দিয়ে কেবল গোটা পৃথিবীতে এই কাজগুলো শুরু হচ্ছে, সেই সময় সৌদি আরবের ফতোয়া একটা ওয়েবসাইট আছে, ইসলাম কিউ, শেখ সালে আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তিনি তখন এই ফতোয়াটা দিয়ে দিয়েছেন এবং আরব সহ ভারত পাকিস্তানের অসংখ্য আলেম এই ফতোয়াটা দিয়ে দিয়েছে যে সাধারণ ক্যামেরায় তোলা ছবি তো জায়েজ আছে, কিন্তু এই ছবিটাকে এআই দিয়ে এটাকে আরো চাকচিক্যময় করা, এটাকে আরো সৌন্দর্য করা, এটাতে বয়স কমিয়ে দেওয়া, এই সব কিছু ইসলামে হারাম, নিষিদ্ধ। কারণ এটা ধোঁকাবাজি, প্রতারণার মধ্যে পড়ে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়, মানুষের প্রকৃত মুসলিম নয়। তাহলে এই বিষয়গুলি আমরা খেয়াল করব। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون